হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি রিডিংয়ে চলে যাব। আজকের যেটা দেখব সেটা হচ্ছে যে তোমার প্রতি, তোমাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে, তোমার প্রতি তার হিডেন সিক্রেট কি কি চিন্তা ভাবনা তোমার মনের মানুষের, মানে তুমি যাকে নিয়েই দেখছো, যাকে নিয়েই যার কথা চিন্তা করেই দেখছো, তোমরা যে কোনো স্ট্যাটাসেই থাকতে পারো, দেখবো যে সে তোমাকে নিয়ে কি ভাবছে। হ্যাঁ, দেখবো যে সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনের গভীরে তোমার জন্য কি চিন্তা ভাবনা। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নতুন বছর তোমাদের খুব শুভ হোক, তোমাদের মনের আকাঙ্ক্ষা ইচ্ছা পূর্ণ হোক, তোমরা যেখানে রিচ করতে চাও ইউনিভার্স যেন তোমাদের সেইখানে পৌঁছে দেন, সব স্বপ্ন পূর্ণ হোক আমার ভিউয়ার্সদের, এই কামনা নিয়েই শুরু করছি বন্ধুরা। ট্রাই এগেইন, নিউ ডাইরেকশন, স্টার্ট ওভার, বিগিনিং। ওকে, বিগিনিংয়ের কার্ড দিয়ে স্টার্ট হয়েছে বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের নিয়ে তার কি চিন্তা ভাবনা, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কি চিন্তা ভাবনা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, seeking the treasure, broken, started heartbroken, distorted, heart fog, apology, yes। আচ্ছা, এখানে কিন্তু তোমার পার্সন কিন্তু অ্যাপোলজি চাইছে মনে মনে, তার তোমাদের প্রতি সে কিছু তো করেছে। দেখো এখানে হার্ট ব্রোকেন আছে, ডিস্ট্রটেড, তার সে খুব ডিস্ট্রটেড ছিল, যার জন্য সে বা তোমরা খুব ডিস্ট্রটেড হয়ে পড়েছিলে। কেন কি তোমাদের হার্ট ব্রোক সে করেছে, সে তোমাদের হার্ট ব্রোক করেছে। এবং কেন জানো, কেন কি তার কোনো অ্যাডিকশন ছিল। এই মানুষটি যার কথা মাথায় নিয়ে তোমরা দেখছো, তার কিছু অ্যাডিকশন ছিল। তার কিছু অ্যাডিকশন ছিল, সেই অ্যাডিকশনের পিছনে দৌড়াতে দৌড়াতেই কিন্তু সে তোমাকে, তোমার যে মানে তোমার হৃদয় সে ব্রেক করেছে, মানে সে ভেঙেছে। কেন কি সে তার নিজের অ্যাডিকশনের পিছনে দৌড়েছিল। তার কিছু ইনফ্যাচুয়েশন ছিল, হ্যাঁ, যেটাকে বল, আচ্ছা, একটা মরীচিকার পিছনে সে দৌড়াচ্ছিল। হ্যাঁ, তুমি হয়তো তাকে অনেকবার বলেছিলে বা বুঝিয়েছিলে যে এটা মরীচিকা, বাট তার কিন্তু সেই মরীচিকার পেছনেই সে কিন্তু ছুটেছে, তোমার কথা কিন্তু সে শোনেনি। এবং আমরা যদি মরীচিকার পিছনে দৌড়াই তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু আমরা জিরো পাই। কেন, মরীচিকায় আমরা কোনোদিনই, মরীচিকাটা ওরকমই হয়, তো সেখানে আমরা কোনোদিনই রিচ করতে পারি না। আমাদের দেখে মনে হয় যে এটা মরীচিকা, অ্যাকচুয়ালি দেখা যায় মরুভূমিতে, তো সেখানে আমাদের মনে হয় যে একটু সামনে গেলেই জল, একটু সামনে গেলেই জল, কিন্তু অ্যাকচুয়ালি জল থাকে না, ওটাই মরীচিকা। তো তোমার মানুষটিরও কিন্তু সেরকম কিছু ছিল, কিছু কোনো কোনো, সেটা কিন্তু কোনো ড্রিম জবও হতে পারে, আমি বলবো না যে শুধু মানুষ, বা এর কিন্তু অন্য কোনো অ্যাডিকশনও থাকতে পারে, কোনো নেশা বা কোনো মানুষ, কিছু তো ছিল যার জন্য সে তোমার সাথে কিন্তু খুব মিসবিহেভ করেছিল। তোমার এতটাই মিসবিহেভ করেছিল যে তোমার হার্টে কিন্তু ব্লকেজ, মানে হার্টে ব্লকেজ বলতে মানে হার্ট চক্রাতে কিন্তু ব্লকেজেস এসে গেছিল। এবং সেই জায়গাটা থেকেই কিন্তু সে অ্যাপোলজি চাইছে। কেন কি
সে যখন নিজেও রিচ করতে পারেনি, সে বুঝতে পেরেছে যে এটা আমার একটা মরীচিকা ছিল, সে বুঝতে পেরেছে। এবং বোঝার পরে কিন্তু ফরগিভনেস, হ্যাঁ, সে কিন্তু সরি চাইছে তোমার কাছে, মনে 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 সে তোমাদের কাছে সরি চাইছে, ক্ষমা দুঃখিত সে, এবং অ্যাপোলজি চাইছে। সে তোমার সাথে একটা নিউ বিগিনিং চায়, কিন্তু একটা নতুন স্টার্ট, একটা বিগিনিং সে কিন্তু তোমার সাথে চায়। কিন্তু কি হয়েছে, সে চায় তোমার সাথে একটা নিউ বিগিনিং, কিন্তু একটা নতুনভাবে, এখানে না নিউ ডাইরেকশন, নতুনভাবে তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চায়। যেভাবে সে তোমার জীবনে এক্সিস্ট করতো সেভাবে নয়, সে নিজেকে কিন্তু তৈরি করছে যে না, আমি যেমন ছিলাম আমি তেমনভাবেই যদি আবার একটা নিউ বিগিনিং করি, তাহলে এই সম্পর্কটা আবারও সেই আগের জায়গায় চলে যাবে। তো এই মানুষটা নিজেকে আগে পরিবর্তন করছে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, এবং একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। এখানে কিন্তু সে ধৈর্যও রেখেছে, একটা সঠিক সময়ের জন্য ওয়েট করছে, এবং নিজেকে গোছানোতে ওয়েট করছে। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা কিছু মানুষ হোপলেস হয়ে গেছো এই সম্পর্কটা নিয়ে, টোটালি হোপলেস। তোমাদের আশা তোমরা এই সম্পর্কটায় হারিয়ে ফেলেছো, কেন কি তোমাদের চূড়ান্তভাবে তোমাদের হার্ট ব্রেক হয়েছে, চূড়ান্তভাবে। খুব কম মানুষের জন্য এই মানুষটি তোমার গায়ে হাতও তুলেছে, সেটা খুব কম মানুষের জন্য, বাট হ্যাঁ, এই মানুষটি তোমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তোমরা এই সম্পর্কটা একদম হোপলেস, তোমরা ভাবছো যে না, এবার আমরা নিজের রাস্তায় যাওয়া উচিত, কেন কি এই সম্পর্কটা, এবং সব থেকে বড় কথা তোমাদের ইমোশন ব্লকড হয়ে গেছে, তোমরা কারোর প্রতি আর ওই ইমোশনটা আনতে পারছো না। এনার প্রতি ছিল, এনার প্রতি তোমরা সম্পূর্ণভাবে নিবেদিত ছিলে, কিন্তু সেইখান থেকে এতটাই ব্লকেজ এসে গেছে যে তোমরা নতুন কোনো সম্পর্কেও কিন্তু যেতে পারছো না, সেখানেও তোমাদের ব্লকেজ লাগছে, নতুন কোনো সম্পর্কে যেতে গেলেও কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে, তোমরা পারছো না, এনাকে যা দিয়েছো সেটা তোমরা অন্য কাউকে আর দিতে পারছো না। এখান থেকেই মুশকিলটা, এখান থেকেই মুশকিলটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি, আর কি ভাবনা চিন্তা? আচ্ছা, এখানে বহুদিন এই মানুষটা তোমাদের কাছে প্রিটেন্ড করেছে, মাস্ক পরেছিল। এই মানুষটা বহুদিন তোমাদের জীবনে একটা মাস্ক পরেছিল, সে কিন্তু প্রিটেন্ড করতো যে তার কিছু এসে যায় না, তার কিছু এসে যায় না, তুমি তার জীবনে থাকো বা না থাকো, তার কিছু এসে যায় না। প্রিটেন্ড করতো, প্রিটেন্ড করার চেষ্টা করতো, কেন কি সে নিজের ইচ্ছায় সেই মরীচিকার পেছনে দৌড়েছিল। তোমরা তাকে বারণ করেছিলে যে এটা মরীচিকা, এটা ঠিক পথ নয়, তুমি রং পথে হাঁটছো, সাবধান করেছিলে, সে তখন শোনেনি, এবং না শোনার জন্য এখন তার মনে হয় মানে সে কিছুদিন, এখন না, সে কিছুদিন পর্যন্ত কিন্তু মাস্ক পরেই ছিল যে না, আমি খুব হ্যাপি আছি। কেন কি তার ইগো হার্ট হচ্ছে, কেন তোমাকে বারণ করা তাকে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও সে গেছে। এবার সে যখন বুঝতে পেরেছে যে সেটা সঠিক পথ ছিল না, সেখান থেকে সে কিছুই রেজাল্ট পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, তখন সে কিছুদিন মাস্ক পরেছিল। সে কিন্তু প্রিটেন্ড করার চেষ্টা করেছিল যে না, সে ভালো আছে, তার কোনো প্রবলেম নেই, হ্যাঁ, তার কোনো প্রবলেম নেই, সে ভালো আছে এই সম্পর্কে, বাট সে কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছিল না। হ্যাঁ, রিয়েলাইজেশন, আমি বলছি না আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়াকেনিং, দেখো রিয়েলাইজেশন, প্রচুর রিয়েলাইজেশন হয়েছে এই মানুষটির, এই মানুষটি প্রচুর উপলব্ধি জেগেছে। পরপর কার্ডগুলো দেখো বন্ধুরা কীরকম সিকোয়েন্সে আসে, দেখো আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়াকেনিং, হ্যাঁ, রিয়েলাইজেশন। তো এনারকে ইউনিভার্সের থেকে অনেক কিছু উপলব্ধি করানো হচ্ছে যে তুমি ভুল পথে ছিলে, তুমি সঠিক পথে হাঁটোনি। তো এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং আসছে যে না, এখন বুঝতে পারছে, ও আচ্ছা, ও তাহলে আমাকে ওটা বলেছিল, ও আচ্ছা তাহলে এইটাই ছিল, ও আচ্ছা তাহলে এটা সঠিক ছিল না, বা ও এই কারণে দুঃখ পেত, এই কারণে আমাকে এই কথাগুলো বলতো। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা তখন তোমরা বললেও সে কিন্তু উপলব্ধি করতো না
ফিল করতো না বা বুঝতেও পারতো না। হ্যাঁ, বুঝতে পারতো না, বাট এখন বুঝতে পারছে, ও আচ্ছা, ও তাহলে এই জন্যই কথাগুলো বলতো। ও আচ্ছা, মানে এই যে জিনিসটা, এটাকে বলে উপলব্ধি, রিয়েলাইজেশন, সেটা এই মানুষটার কিন্তু বর্তমানে হচ্ছে। হ্যাঁ, বর্তমানে রিয়েলাইজেশন আসছে, তোমাকে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং আসছে, তোমাকে বুঝতে পারছে, তোমাকে কিন্তু সে ফিল করছে, সে কিন্তু বুঝতে পারছে। থ্যাংক ইউ। আর কি, আর কি হিডেন, আর কি? ক্লাউডি জাজমেন্ট, ইলিউশনস, আবার ইলিউশনস, আনব্যালেন্সড, ডিস্টর্টেড। এখানে এই মানুষটির, হ্যাঁ, আবারও ইলিউশন, দেখো আবারও বটম অফ দ্য ডেকে তখনও এই কার্ডটা এসেছিল। এখানে তোমার মানুষটি, আচ্ছা হতে পারে কি তোমরা, তোমাদের ক্ষেত্রে বলবো না আমি, হ্যাঁ তোমাদের এনার্জিও হতে পারে যে তোমাদের এই সম্পর্কটা নিয়ে তোমরা, এই সম্পর্কটা হয়তো সেভাবে সম্পর্কই ছিল না, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে আমার এই মেসেজটা আসছে, এটা কিন্তু তোমাদের সাথে ঠিক যে রিলেশনশিপ হিসাবে ছিল না, তোমরা ধরে নিয়েছিলে যে হ্যাঁ এটা একটা রিলেশনশিপ, তোমরা ধরে নিয়েছিলে যে হ্যাঁ ওই মানুষটা আমাকে ভালোবাসে, তোমরা বারবার রিজেকশন ফিল তোমাদের করানো হয়েছে, কিন্তু আমাদের যখন চোখে ভালোবাসার পর্দাটা থাকে না, তখন মানুষ আমাদের রেড ফ্ল্যাগ দেখায়, কিন্তু বহুবার দেখায়, কিন্তু আমরা সেই রেড ফ্ল্যাগটাকে ভাবি যে না না না, ও তো ভালোবেসে করছে, না না ও তো এমনিই করছে, এমনি এটা করছে। তো এটাও কিন্তু কারোর কারোর, তোমরাও হয়তো একটা ইলিউশনের মধ্যে ছিলে এই সম্পর্কটাকে নিয়ে, সম্পর্কটা হয়তো কোনোদিন সেভাবে গড়েই ওঠেনি, তোমরা ভেবে নিয়েছিলে যে এটা একটা সম্পর্ক, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল না, ওটা একটা ইলিউশন ছিল। তো তোমার মানুষটিও যদি কোনো ইলিউশনের জন্য আবারও এসছে, চলে গিয়েছিল, সেখান থেকে এসছে জাজমেন্ট, হ্যাঁ, ক্লাউডি জাজমেন্ট, সেখান থেকে কিন্তু একটা জাজমেন্ট এসছে, তার প্রতি একটা রিটার্ন এসছে। হ্যাঁ, রিটার্ন আসে, আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো ভুল করি, ইউনিভার্সের তরফ থেকে একটা রিটার্ন তো দেওয়া হয়, তো সেটাই কিন্তু দেওয়া হয়েছে তোমার পার্সনকে, এবং রিটার্নটা এসেছে বলেই কিন্তু এই রিয়েলাইজেশনটা হয়েছে। যদি জাজমেন্ট না হতো তাহলে ইউনিভার্সের তরফ থেকে কিছু কার্মার রিটার্ন তোমার মানুষটি কিন্তু দেয়া হয়েছে। আকস্মিক তার জীবনে কোনো সমস্যা নেমে এসছে, আকস্মিক তার জীবনে কিছু তো ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কনফিউশন, আচ্ছা, পার্সপেক্টিভ, আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের কনফিউশন খুব শিগগিরই দূর হতে চলেছে। এখানে কনফিউশন আছে তোমাদের, শকিং, টার্ময়েল, ট্রাবল, আনএক্সপেক্টেড, শকিং, কনফিউশন। আচ্ছা, এখানে শকিং এসছে, তো তোমার পার্সন কিছু, তো আমি বললাম না একটা কথা, দেখো ঠিক তারপরেই এই কার্ডটা এলো যে আকস্মিক ওনার জীবনে কিছু একটা ঘটেছে, আকস্মিক ওনার সাথে কিছু একটা এমন ঘটেছে যেটাতে ওনার এই রিয়েলাইজেশনগুলো আসছে, উনি কিছুতে শক খেয়েছেন। হ্যাঁ, উনি কিন্তু কিছু ট্রাভেল, আমি বললাম না উনি কিন্তু ভালো নেই, উনি কিন্তু ট্রাভেলের মধ্যে দিয়ে আছেন, একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, উনি একটার পর একটা শকিং আসছে, শকিং কোনো নিউজ, শক, যেটাতে উনি শক পাচ্ছেন, এরকম কিছু কিন্তু এনার সাথে ঘটছে। হ্যাঁ, এবং একটা সময় এই যে রিটার্নটা কেন, এই যে কেন জাজমেন্টটা, কেন কি এই শকটা এক সময় উনি তোমাকে দিয়েছিলেন, তোমরা কিন্তু একের পর এক এনার থেকে কিন্তু শকটা পেয়েছিলে। হ্যাঁ, তো এই রিটার্নটা কিন্তু তোমাদের সাথে, ওনার সাথে এখন হচ্ছে, এবং ওনাকে ইউনিভার্স থেকে শকিং দেওয়া হচ্ছে, এবং উনি একটা টার্ময়েলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। হ্যাঁ, উনি ভীষণ কনফিউজড এখন বর্তমানে, আমি দেখতে পাচ্ছি ভীষণ কনফিউশন রয়েছে ওনার কাছে। উনি, আচ্ছা উনি কিন্তু এখন এটা নিয়েও কনফিউজড যে আদৌ তুমি ওনার জন্য অ্যাভেলেবল কিনা, একদম এখন ইনি এটা নিয়েও কনফিউজড যে এনার তো এটাও গেল, একুলো গেল, ওকুলো গেল, একটা কথা আমার চ্যানেল হলো কেন জানি না,
তোমাকে সে হারিয়ে ফেলেছে নিজের ইচ্ছাতে, এবং যেখানে সে গিয়েছিল সেটা ছিল মরীচিকা, সুতরাং সেটার কোনো অস্তিত্ব নেই। তো বর্তমানে একটা মানুষের মনে হচ্ছে আমার একুলো গেল ওকুলো গেল, একটা কথা কিন্তু থাকে। হ্যাঁ, আমরা বেটার কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় কিন্তু যেটা আমাদের জীবনের হিরে তাকে কিন্তু আমরা পেছনে ফেলে দিই। এটা কিন্তু আমরা মনুষ্য জাতির কিন্তু এটা স্বভাব। আমরা আরও বেটার চাই, আরও বেটার। ঈশ্বর আমাদের যেটুকু দিয়েছে না সেটাতে আমরা খুশি হই না, আমরা চাই কি আরও বেটার, আরও কিছু বেটার। এবার বেটার খুঁজতে খুঁজতে এত উপরে চলে যাই, এত কিছু পিছনে ফেলে দিই যে সে পিছনে যাদেরকে ফেলে দিই তারা কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে যায়। পরে আমাদের রিয়েলাইজেশন হয়, যেটা এই যে রিয়েলাইজেশন হচ্ছে যে ওটাই আমার জন্য সঠিক ছিল। তো ইনি এখন ভীষণ কনফিউশনে রয়েছেন যে আদৌ উনি তোমার কাছে ফিরে আসতে পারবেন কি না, বা তুমি ওনার জন্য এখনও অ্যাভেলেবেল আছো কি না, তুমি এখন কোন স্ট্যাটাসে আছো সেটা নিয়ে। এবং এটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে যে এই কনফিউশনটা যেটা দেখতে পাচ্ছি এটা তোমাদেরও হতে পারে যে তুমি কনফিউশনে আছো যে এই মানুষটি যেহেতু মাস্ক পরে থাকতো, সবসময় দেখাতো যে সে খুব হ্যাপি, সে ভীষণ হ্যাপি, তার কোনো প্রবলেম নেই, তার লাইফ একদম ওকে, সে যে পথে হেঁটেছে একদম সঠিক পথে সে হেঁটেছে, সেটা সে প্রিটেন্ড করার চেষ্টা করতো। তো তোমরাও কনফিউশনে আছো যে আদৌ মানুষটির মধ্যে কোনো উপলব্ধি হচ্ছে কি না। এই কোশ্চেন তোমাদের থাকে যে দিদি মানুষটি কি সত্যিই আমাদের জন্য উপলব্ধি করছে কিছু, সত্যিই কিন্তু সে মনে করছে কিছু। তো হ্যাঁ, তোমাদের এই কনফিউশন থাকাটা স্বাভাবিক, বাট ইয়েস তিনি উপলব্ধি করছেন, এটা আনসার ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য। যে কনফিউশনে থেকো না, মানুষটি তোমাদের সাথে কিন্তু একটা বিগিনিং চাইছে, কেন বিগিনিংয়ের কার্ড দিয়েই স্টার্ট হয়েছে। আর কি দেখাতে চাইছো এনার মনের হিডেন কি ফিলিংস, হিডেন কি ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থিঙ্কিং, মিসিং ইউ, ক্রেভিং, দেখো ক্রেভ করছে, মিসিং ইউ। এই যে মাস্কটা পরে থাকতো তো প্রিটেন্ড করতো, এখন কি করছে দেখো, কেন কি সে একটার পর একটা শকিং পাচ্ছে, শকিং কিছু ঘটনা ঘটছে তার সাথে, এমন টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো সে মিসিং ইউ, দেখে নাও তোমাদেরকে মিস করছে, প্রচণ্ড ওভার থিঙ্কিং, প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে তোমাদের নিয়ে। কেন কি তোমাদের এনার্জি সে কিন্তু পাচ্ছে না, তোমরা তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, একটা সময় প্রচুর দিয়েছো। সে এই কারণেই অ্যাপোলজি চাইছে। সে জানে সে তোমার সাথে কি করেছে, সে তোমাকে কতটা যন্ত্রণা দিয়েছে সে জানে, এইভাবেই তোমরা কেঁদেছিলে, সে জানে। তো এই কারণে মিসিং, সে তোমাদের আজ কিন্তু ক্রেভ করছে, সে ক্রেভিং একটা এনার্জিতে হাহাকার করছে তোমাদেরকে কিন্তু পাওয়ার জন্য, মিসিং এনার্জি। এবং ওভার থিঙ্কিং, প্রচণ্ড ওভার থিঙ্কিং চলছে তোমাদেরকে নিয়ে। আর কি, আর কি ইউনিভার্স আমার ভিউয়ার্সদের দেখাতে চাইবে, আর কি দেখাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে, আর কি দেখাতে চাইছো তার পার্সনের তরফ থেকে, আর কি দেখাতে চাইছো। কমিটমেন্ট, ওকে, কনফেশনস, বাহ, কামিং ক্লিয়ার ক্লিন মেসেজেস, কনফেশনস। দেখো বন্ধুরা, পিস, ওকে, কমিটমেন্ট, খুব সুন্দর তিনটে কার্ড। এই কার্ডের পরে আর আমি এই ডেক থেকে আর দেখবো না। আমি বললাম যে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের তুমি আর কি জানাতে চাও। এখানে এই সম্পর্কে আসছে ব্যালেন্স, হারমনি, ফ্রেন্ডশিপ, পিস, শান্তি। এই সম্পর্কে তোমরা যদি শান্তি কামনা করছিলে, যে এই সম্পর্কের সমস্ত কনফ্লিক্ট দূর হয়ে যাক, যা কিছু তোমাদের মধ্যে সমস্যা দূর হয়ে যাক, সুন্দর হোক, সম্পর্কটার মধ্যে শান্তি আসুক, ব্যালেন্স আসুক, হারমনি আসুক, এবং তার সাথে ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং, ফ্রেন্ডশিপ মানে কি একটা ভালো বন্ডিং এবং হারমনি, তো সেটা কিন্তু আসতে চলেছে, এই সম্পর্কে কিন্তু আসতে চলেছে হারমনি। কেউ তো কনফেস করবে নিজের অনুভূতি, হ্যাঁ, কামিং ক্লিন মেসেজেস, তোমাদের কাছে কোনো মেসেজ, তোমরা কোনো মেসেজ রিসিভ করতে পারো এই মানুষটির তরফ থেকে, কোনো মেসেজ রিসিভ করতে পারো কারোর জন্য। কেউ তো এসে দেখা করবে, কেউ এসে দেখা করবে, কথা বলবে, এবং কেউ তো মেসেজ করবে। এখানে আসছে মেসেজ, তোমাদের দিকে আসছে বন্ধুরা। কেউ তো কনফেস করবে তার নিজের আগে সে অ্যাপোলজি চাইবে। এই যে কার্ডটা,
আগে সে তোমাদের কাছে চাইবে হচ্ছে অ্যাপোলজি, তোমাদেরকে কি কনফেস করবে, আগে সে অ্যাপোলজি চাইবে, দেন সে সমস্তটা স্বীকার করবে তোমাদের সাথে সে কেন করেছে, কি করেছে, বা তার জীবনে অ্যাট প্রেজেন্ট কি চলছে, সমস্ত কিছু কিন্তু সে স্বীকার করবে তোমাদের কাছে। এবং তোমরা মেসেজ রিসিভ করতে চলেছো বন্ধুরা, এবং আসছে কমিটমেন্ট, এখানে কমিটমেন্ট, ম্যারেজ, প্রমিস, হ্যাঁ আসছে, এখানে কমিটমেন্ট পেতে চলেছো তোমরা। তোমরা যদি কমিটমেন্টটাই আশা করছিলে 2024 পুরোটাই যদি তোমরা এটাই ম্যানিফেস্ট করেছিলে যে কমিটমেন্ট দিক, আমার পার্সন আমাকে কমিটমেন্ট দিক, হ্যাঁ একটা সলিড অফার দিক, আমাদের মধ্যে বন্ডিং হোক, আবার প্রতিদিন কথাটা স্টার্ট হোক, অ্যাটলিস্ট কথাটা শুরু হোক, আবার আমরা আগের এক পেজে, আমরা সেম পেজে আসি, এটা যদি তোমরা ম্যানিফেস্ট করছিলে। আমার আগের রিডিংটাও ছিল যে তোমরা 2025-এ একসাথে দুজনে চলতে পারবে কি না, তো সেখানেও কিন্তু ইয়েস এসছিল। এখানেও দেখো সেই আসতে চলেছে কমিটমেন্ট, শান্তি, এখানে শান্তি এসছে, এখানে কমিটমেন্ট এসছে। তো বন্ধুরা আমি আরেকটু 13 থেকে জাস্ট দেখে নেব তার কারেন্ট ফিলিংসটা, আরেকটু দেখে নেব। এখানে তার নেক্সট অ্যাকশনও তো ইউনিভার্স দেখিয়ে দিলেন যে তার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। আমি জাস্ট শুধু 13টা একবার ইউজ করব, 13 থেকে একটু দেখব। এই ডেকটা আজকে নতুন এসছে, তো সকালেই এসছে, তো ভাবলাম আজকে এটা দিয়েই স্টার্ট করি, তো অনেক কিছু বেরিয়ে এলো। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, তার পার্সন কি ফিল করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার পার্সন কি ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, এই কার্ডটা আসতে চাইছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি ফিল করছে, 5 অফ কাপস, দেখেছো বন্ধুরা কার্ডের কতটা মিল দেখো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কিং অফ সোর্স, লজিক্যালি বুঝতে পারছে যে সে কোথায় কি অন্যায়টা করে ফেলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। 9 অফ কাপস, 10 অফ কাপস, 9 অফ কাপস না, 10 অফ পেন্টাকলস, 4 অফ সোর্স। প্লিজ ক্ল্যারিফাই 4 অফ সোর্স, কেন এখানে 4 অফ সোর্স এলো? আচ্ছা, কিং অফ পেন্টাকলস, আচ্ছা এখানে তোমার মনের মানুষ, প্রথমেই বলবো দেখো 5 অফ কাপস কি, সে কিছু হারিয়ে ফেলেছে জীবন থেকে এবং সেটা নিয়ে সে দুঃখিত, তার খারাপ লাগছে, সে খুব একাকিত্বর মধ্যে ভুগছে, সে ভীষণ একা হয়ে গেছে এবং আছে তার অনুতাপ। এখানে 5 অফ কাপস মানে কিন্তু অ্যাকচুয়ালি রিগ্রেট করাকে বোঝায়, হ্যাঁ অনুতাপ করা নিজের কর্মের জন্য, নিজের ভুলভাল কাজের জন্য। তো সে কিন্তু তার ভুল পদক্ষেপের জন্য, ভুল কাজের জন্য কিন্তু তার জীবনের প্রিয় মানুষটিকে সে হারিয়ে ফেলেছে এবং সেটা কিন্তু তার মধ্যে একটা অনুতাপের রূপ নিয়েছে। সে আজকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিন্তু তার প্রার্থনায় এসে দাঁড়িয়েছো, তার প্রার্থনায় এখন তোমরা থাকো। সে প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে, কি সে 4 অফ সোর্স, সে কিন্তু ইউনিভার্সের কাছে সম্পূর্ণ সারেন্ডার করে দিয়েছে তোমার মানুষটি। কেন সে এতটাই বিগড়ে দিয়েছে এই রিলেশনশিপটাকে, এটা ঠিক করা তার মনে হচ্ছে তার পক্ষে অসম্ভব। এজন্যই এখানে কনফিউশন এসছিল, সে বুঝতে পারছে, কনফিউজড, কী করে করবে সে বুঝতে পারছে না, তার মনে হচ্ছে এটা অসম্ভব, এটা ঠিক করা অসম্ভব, কিন্তু তুমি তার উইশ ফুলফিলমেন্ট, সে তোমাকেই ফ্যামিলি হিসাবে দেখে, তুমিই তার শান্তি, কিন্তু সে কনফিউজড, সে কি করে করবে এটা, তাই সে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছে এবং তুমি তার প্রার্থনায় এসে দাঁড়িয়েছো। এবং সে কি প্রার্থনা করছে, মানে একটা সলিড কমিটমেন্ট, সলিড রিলেশনশিপ যেখানে কোনো ব্রেক আসবে না, একটা লং টার্ম একটা রিলেশনশিপ, এই মানুষটা কিন্তু ইউনিভার্সের কাছ থেকে কামনা করছে। পেন্টিকলসের কার্ড, কিং অফ পেন্টিকলস, তো
কমিটমেন্ট সে দিতে চায়, কমিটমেন্ট এখানে সে দিতে চাইছে, ইউনিভার্সের কাছে সে প্রে করছে আমি কমিটমেন্ট দিতে পারবো, কিন্তু তুমি আমায় সিচুয়েশন তৈরি করে দাও, আমাকে তার সাথে দেখা করিয়ে দাও। আচম্বিকই যদি তার সাথে আমার দেখা হয়ে যায় তাহলে ভীষণ ভালো হতো, তার সাথে আমাকে দেখা করিয়ে দাও, কথা বলিয়ে দাও, এমন সিচুয়েশনটা তৈরি করে দাও যেন আমি কথা বলতে পারি, আমাকে একটা কোনো সূত্র তো দাও। এমনি এমনি হঠাৎ করে এসে তো বলতে পারে না, তার তো ইগোতে লাগছে, সে তো নিজেই সিচুয়েশনগুলো ক্রিয়েট করেছে, তো হঠাৎ করে কি এসে সে বলতে পারে, তার তো তখন ইগো হার্ট হচ্ছে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে সেই ইউনিভার্সের কাছে বলছে, হে ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমাকে একটা একটা সুযোগ করে দাও যাতে আমি তাকে কথাগুলো বলতে পারি, বা আমি যাতে তাকে এই কমিটমেন্টটা দিতে পারি, তার দিক থেকে কোনো কিছু দাও, হ্যাঁ, কিছু সাইন দাও, আমি যাতে এটা করতে পারি। কেন কি তোমরাই তার শান্তি, সে কিন্তু শান্তির দিকে একটু শান্তি চাইছে, তার জীবনে শান্তির বড় অভাব। কেউ তো আছে তার জীবনে যে তার জীবনে শান্তি ব্যাহত, কানের কাছে কিচমিচ 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 সবসময় করতে দেখো, এই কাকটা দেখো মাথার উপরে কীভাবে ডাকাডাকি করছে। এই মানুষটার জীবনে না অনেক মানুষ থাকার সম্ভাবনা আছে, আর নয়তো একটি মানুষ এমন রয়েছে যে সারাক্ষণ কানের কাছে কিচমিচ কিচমিচ করতে থাকে, এবং এই মানুষটি ভীষণ বিরক্ত তার প্রতি, খুব বিরক্ত, রাতে বেশি ভাবে এই মানুষটা। কিং অফ সোর্স, প্রচুর নেগেটিভ থিঙ্কিং, শুধু নেগেটিভ থিঙ্কিং নয়, ইনি লজিক্যালি ভাবছেন, লজিক্যালি চিন্তাভাবনা করছেন, যে মানে ব্রেন দিয়ে চিন্তাভাবনা করছেন যে এখানে কী করা যায়, প্ল্যানিংটা কী করা যায়। এখানে তিনি এটাও ভাবছেন যে তার পক্ষে কি উচিত ছিল, সে কি করেনি, সমস্তটা নিয়ে সে ভাবছে। দেখো হারমিট মোড, একা রয়েছে, আমি বললাম না হারমিট, সে কিন্তু বর্তমানে কিন্তু একাই, মানে অনেকের মাঝখানে থাকলেও সে নিজেকে একটু একা রাখার চেষ্টা করছে, হ্যাঁ, একা রাখার চেষ্টা করছে। কেন কি সে না আত্মচিন্তনে মগ্ন, নিজেকে নিয়ে ভাবছে যে আমি এবার পরবর্তী পদক্ষেপ কি করব, আমার জীবনটা কি হবে, কিভাবে এগিয়ে নিয়ে যাব, কার সাথে এগিয়ে নিয়ে যাব, কিভাবে সেটা স্টার্ট করব, প্রচুর কিছু, এবং আত্মমন্থন যে নিজের কি ভুল, সেই বিষগুলো আগে বেরিয়ে যাক, তারপর তো অমৃত আসবে। তো উনি সেগুলোকে না চিন্তাভাবনা করছেন যে কি হতে পারে, কি করলাম জীবনে, কি করলাম, সমস্তটার ব্যাখ্যা, যাতে সেই আলোতে উনি যে যা উপলব্ধিগুলো নিজের মধ্যে ডাউনলোড হচ্ছে, সেই উপলব্ধিগুলো নিয়ে যেন উনি পথটা চলতে পারেন আগামী দিনে, ওনার সেটাই ইচ্ছা। উনি আগামী দিনে আর ভুলটা করতে চান না, যে ভুলটা উনি করে ফেলেছেন, উনি আগামীতে এই ভুলটা আর করতে চান না। ওকে, এখানে 2 অফ ওয়ান্ডসের এনার্জি দেখো, এখানে কিন্তু উনি না তোমার দিকে কোথাও তাকিয়ে আছেন, এবং এখানে ভীষণ পেজ অফ সোর্স, ভীষণ পরিমাণে এখানে স্টকিং এনার্জি, তোমাদের দিন রাত স্টকিং চলছে, সোশ্যাল মিডিয়াতে স্টকিং চলছে তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের প্রতি খুব আকর্ষিত, তোমাদের ব্যক্তিত্ব তোমাদের অরা তাকে আকর্ষণ করছে। কেন কি তোমরা এখন নিজের প্রতি ফোকাসড, আমি দেখতে পাচ্ছি, নিজের খুব কনফিডেন্ট হয়ে গেছো তোমরা, হয়তো তোমরা নিজেদের লুকসটাকেই চেঞ্জ করে নিয়েছো, হেয়ার স্টাইল চেঞ্জ করেছো, ভীষণ আত্মবিশ্বাসী, সে দেখছে, তার চোখে এটা মনে হচ্ছে, তোমরা হয়েছো কতটা সেটা বড় কথা নয়, তার চোখে মনে হচ্ছে যে তোমরা এখন অনেক কনফিডেন্ট, তোমরা আর সেই রকম চেস করছো না, এই মানুষটাকে চেস করছো না, আগে যেটা করতে, হ্যাঁ প্লিজ কল করো, প্লিজ এই করো, প্লিজ সেই করো, কেন তাকালে না, কেন কথা বললে না, এগুলোকে বলে চেজিং এনার্জি। তো তোমরা সেই এনার্জিটা তাকে আর দিচ্ছ না, সেই জন্য তাই সে আরও বেশি আকর্ষিত তোমাদের প্রতি, হ্যাঁ। এবং এই সম্পর্কে ইনি বৃদ্ধি চাইছেন, এমপ্রেসের এনার্জি, তিনি এই সম্পর্কের মধ্যে বৃদ্ধি চাইছেন, যেখানে যে স্ট্যাটাসেই আছেন সেখান থেকে ইনি উঠতে চাইছেন। ইনি আবার যদি তোমাদের নো কন্ট্যাক্ট থেকে থাকে তাহলে ইনি কথা বলতে চাইছেন, যদি কথা থেকে থাকে আরেকটু কথাটা বাড়াতে চাইছেন, ইনি কমিটমেন্ট, সলিড রিলেশনশিপ, এটাই ইনি চাইছেন, হ্যাঁ। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। এই মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে সেটা আমি ওই ডেক থেকেই ইউনিভার্স তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং অ্যাট প্রেজেন্ট উনি ভালো নেই, উনি রিগ্রেটে আছেন, উনি আসছেন, তোমাদের দিকে কিন্তু মেসেজ আসছে, এটা ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিলেন। তো প্লিজ ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে, ওকে।
ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। টাটা।